আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা ১৬.১ এর অনুশীলনীর ১০ নম্বর ম্যাথ, যেটা বেসিক্যালি একটি সৃজনশীল। আমরা এই সৃজনশীলটাকে বোঝার চেষ্টা করব। তাকাও, একটি সমকোণী ত্রিভুজের, এই কথাটা একটু মাথায় রেখো, সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ, ওকে, থেকে ৬ সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির এত অংশ থেকে ৩ সেন্টিমিটার কম। দেখো, সবাই কার সাপেক্ষে আমি চিন্তা করতেছি? ভূমির সাপেক্ষে। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর তিনটাই অংশ থাকে। কি সে তিনটা অংশ বলো তো? আশা করি তুমি জানো কি সেগুলো। সেগুলো কি? সেগুলো হলো, একটার নাম হলো অতিভুজ। কি নাম? অতিভুজ। এবং একটার নাম কি? লম্ব। একটার নাম কি? ভূমি। এখন আমাকে লম্বকে ডিফাইন করতেছে ভূমির সাপেক্ষে, এবং আমার অতিভুজকেও ডিফাইন করতেছে কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। এটা আমাকে উদ্দীপক বলছে, তাই কি না? আচ্ছা, এখন ক নম্বর ম্যাথের দিকে তাকাও। বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি বলতো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল হলো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাই কি না? আচ্ছা, ওকে। সো আসো আমরা ম্যাথটা শুরু করি। দেওয়া আছে, দেওয়া আছে কি সেটা? ভূমি সমান সমান এক্স এবং লম্ব সমান সমান ভূমির, আমি ডাইরেক্ট কথাগুলো তুলে আনতেছি, ভূমির কত বলছে দেখো, 11/12 অংশ থেকে। সো আমি লিখলাম 11/12 অংশ থেকে কত কম? 6 কম। কম মানে কি? বিয়োগ। আমরা সবাই জানি, তাহলে ভূমি যদি এক্স হয় তাহলে এক্স গুণন 11/12 মাইনাস কত? 6 না? তাহলে কত হলো? 11x মাইনাস 12 মাইনাস 6, কারণ এটা উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। ওকে, আশা করি এইভাবে আমরা লম্বটাকে বের করতে পারবো। এখন যখন আমার লম্ব আসলো, এখন আমার কি লাগবে? অতিভুজ আমার দরকার নাই, কারণ ক্ষেত্রফলে অতিভুজের কোনো দরকার তাই ভূমি গুণন এখানে হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতার জায়গায় আমি এখানে লম্ব বসাবো। কাকে বসাবো? লম্ব, কারণ লম্ব এখানে আমার উচ্চতার জায়গা দখল করছে। সো তাহলে আমি কি লিখতে পারি? অতএব ত্রিভুজটির ত্রিভুজটির ক্ষেত্রফল, তাই না? আমি লিখলাম ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে বলো তো? এই যে হাফ গুণন এই যে ভূমি গুণন এই হলো উচ্চতা বা লম্ব। ওকে, তাহলে এটা কত আসলো দেখো, এ লিখলাম x/2 ইন্টু 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। এখন আগে ভিতরের কাজ করি। মনে করো x/2 এখানে রয়েছে, এখানে আমি কি করতে পারি? 12 লসাগু নিলে উপরে কত আসলো? 11x মাইনাস 6/12 কত হয়? 72, তাই না? 5/12 60, 6/12 72। এবার কি হবে? উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ, তাহলে আমি কত পাচ্ছি? 11x মাইনাস 11x² মাইনাস কত? 72x ডিভাইডেড বাই নিচে হলো 24। কেমনে দেখো, এই এক্স আর এক্স গুণ করলে x², এক্স আর 72 গুণ করলে 72x, নিচে 12 দুগুণ 24, এত কি লিখবো? বর্গ একক। সো এইটা আমি কার মান পাইলাম? এটা আমি পাইলাম ত্রিভুজটির ক্ষেত্রফলের মান। সো আশা করি এই যা পর্যন্ত ম্যাথটা তোমাদের কাছে ক্লিয়ার। আমরা চলে আসলাম কোথায়? খ নাম্বার ম্যাথে, যেখানে আমাকে ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, এখন তাকে আমরা এই ভূমির দৈর্ঘ্য বেসিক্যালি কিভাবে বের করবো? আমার কাছে লম্ব এবং অতিভুজের একটা সম্পর্ক দেওয়া আছে, এবং ভূমির মান আমি এর আগের বার এক্স ধরে নিয়েছি। সো আমি লিখতে পারি ক হতে ক হতে পাই, ক হতে আমি কি পাই? যে কিনা ভূমি সমান সমান এক্স হলে আমার লম্ব কি পাইছি বলতো? লম্ব পাইছি হলো আমি 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। এবং ঠিক একইভাবে আমার অতিভুজ কি হবে? অতিভুজের একটা সম্পর্ক আমাকে বলে দিছে, কারণ বলছে যে অতিভুজ হলো ভূমির 4/3 অংশ। তাহলে আমি কি লিখবো দেখো, এই যে এক্স ভূমির গুণন 4/3, এর থেকে কত কম? 3 কম। ওকে, তাহলে আমি কত পাচ্ছি? 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3। এটা কার মান? এটা হলো অতিভুজের মান। আশা করি এই যে পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা কি করব?
এখন যেহেতু এটা সমকোণী দ্বিভুজ, তাহলে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে এদের মধ্যে একটা সম্পর্ক সূচক রাশি বানাইতে পারি। সেই রাশিটা কি দেখো, যেহেতু যেহেতু ত্রিভুজটি সমকোণী, তাহলে এখন আমি লিখব সুতরাং পিথাগোরাস উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, আচ্ছা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমি কি বলতে পারি? আমি বলতে পারি সেটা হলো অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন মান বসাচ্ছি, অতিভুজের মান কত পাইছি 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 এর উপরে স্কয়ার সমান সমান লম্ব কত 11x মাইনাস 12 ডিভাইডেড বাই 12 মাইনাস 6 এর উপর স্কয়ার প্লাস লম্বের মান কত, ভূমির মান কত, ভূমির মান হলো x এর উপর স্কয়ার। তো এই হলো ওভারঅল থিওরি নাকি? এখন এখানে একটা সূত্র বসবে, এখানে একটা সূত্র বসবে। আচ্ছা আগে আমি এখানে একটা কাজ করি, সেটা হলো এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে 3 লসাগু পাচ্ছি। এখানে হবে 4x মাইনাস 3 তিরিক্ষে 9 এর উপর স্কোয়ার সমান সমান এটা কত আসবে 11x মাইনাস 12 6 12 কত হয় 72 এর উপর স্কোয়ার প্লাস কি x এর উপর স্কোয়ার। আশা করি যে আপনার ক্লিয়ার। এখন এই জায়গায় উপরে সূত্র পড়বে 4x মাইনাস 9 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই একবার লবের উপর স্কোয়ার একবার হরের উপর স্কোয়ার। আবার এখানেও সেম কাহিনী ঘটবে, একবার লবের উপর স্কোয়ার একবার কি হবে হরের উপর স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস। সো এখানে একটা সূত্র বসবে, এখানে একটা সূত্র বসবে। আসলে সেই সূত্রগুলোকে লেখি, কি সূত্র বসবে দেখো, সেটা হলো এটাকে এ ধরবো, এটাকে আমি কি ধরবো বুঝো, এটাকে এখন আমি এ ধরবো, এটাকে বি ধরবো, ঠিক একইভাবে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আমরা এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র জানি, কিসের সূত্র আমরা জানি তাও লিখে দিচ্ছি, এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বেসিক্যালি আমি এই সূত্রটাকে এখন কি করব অ্যাপ্লাই করব। তাহলে আমি কি পাচ্ছি একটু তাকাও, এখানে দেখো এই হলো এ স্কোয়ার মাইনাস 2a, এই হলো বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে তো 9 হবেই। আবার এখানে দেখো এই হলো এ স্কোয়ার মাইনাস 2, এই হলো এ, এই হলো বি প্লাস কি বি স্কোয়ার ডিভাইডেড বাই 12 12 কত হয় 144 প্লাস কি হবে এক্স স্কোয়ার। আশা করি যা পর্যন্ত ক্লিয়ার। সো এখন তাকাও আমরা কি করব, ক্যালকুলেটর ইউজ করব। তাহলে ক্যালকুলেটর ইউজ করলে আমি কত পাচ্ছি 4 4 16, তাই না? তাহলে এখানে হলো 16 এক্স স্কোয়ার মাইনাস 9 দুগুণ 18 4 গুণন 18, সো 9 গুণন 4 গুণন 2, তাহলে আসলো 72 এক্স প্লাস 9 নং কত 81 ডিভাইডেড বাই কত 9 সমান সমান এখানে আমি কত পাচ্ছি দেখো, এখানে আমি পাচ্ছি 11 11 11 কত 121 হয় না? সো 121 এক্স স্কোয়ার মাইনাস কত দেখো 11 গুণন 2 গুণন 72, আমি কত পাচ্ছি 1500 হ্যাঁ 84 এক্স প্লাস 72-এর উপর কি হবে স্কোয়ার করলে আমি কত পাচ্ছি, আমি পাচ্ছি 5184 ডিভাইডেড বাই কত আসে 144 প্লাস কত এক্স স্কোয়ার। আশা করি এই যা পর্যন্ত ক্লিয়ার। এখন কি করবো, এখানে ভগ্নাংশে একটা যোগ হবে এই জায়গাটায়, তারপরে এই 9টা উপরে গুণ হবে, 44টা এদিকে সে গুণ হবে, তারপরে এক্সগুলোকে একসাথে সাপটাবো, সাপটা অঙ্কটাকে টানবো। সো আসো দেখি কি হচ্ছে। এখানে আমি লিখলাম 16 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 81 নিচে 9 এটা 81 81 সমান সমান এখানে আমি কত পাচ্ছি 1 2। আচ্ছা মনে করো আমি 140 যদি কমন নেই, এটা একটা ভাগ করলে আমি কত পাবো 1 পাবো, 1 দ্বারা উপরটা গুণ করলে উপরটা সেম থাকবে, তাহলে আমি সেম লিখলাম মাইনাস কত 1584 এক্স প্লাস 5184 প্লাস এটার সাথে এটা যদি গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কত পাবো 144 এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখন আমি উপরের অংশটাকে মিশাবো। দেখো এই লাইনের পরের লাইনটা আমি এখানে লিখতেছি, হিসাব করলে আমি কি পাই তাকাও, উপরে কত আছে 16x স্কোয়ার মাইনাস 72x দেন কত প্লাস
81 ডিভাইডেড বাই 9 ইকুয়াল, দেখো এক্স স্কোয়ার এখানে 121টা, এখানে কত 144টা। সো 121 আর 144 যোগ করলে কত হয়? 121 যোগ 144 আছে 200 কত 65। তাহলে আমাদের 265 এক্স স্কোয়ার মাইনাস কত আছে 1500 কত 84 এক্স, এরপর প্লাসের কত 5184 ডিভাইডেড বাই 144। দেখো তখন এই দুইটার মধ্যে যদি এইটা দ্বারা এটা ভাগ করি কিছু থাকে কিনা, 144 ভাগ 9, হ্যাঁ মান আছে, দশমিক আছে না 16। তাহলে আমি কি করব, এখানে গুণ দেবো হলো 144, এখানেও গুণ দেবো 144, মানে লব হরকে 140 দ্বারা গুণ দিলাম, তাহলে এইটা ভেনিশ হয়ে যায়, তাহলে সংখ্যাটা ছোট থাকবে। আর এটা ভাগ করলে আমি কত 16, আর এই 16 দিয়ে এবার সবাইকে কি করতে হবে, গুণ করতে হবে। তারপর সবগুলো একদিকে টেনে আমি কি করব, এক্স এর মান বের করব। তাহলে আমি কি পাচ্ছি দেখো, 16 আর 16 যদি গুণ করি, 16 গুণন 16 আসে 256, 256 এক্স স্কোয়ার, এই যে মাইনাস লিখলাম 72 গুণন 16 কত আসলো 1152 এক্স, প্লাস কত আছে 81 গুণন 16 কত 1296 সমান সমান, এদিকে কত আছে বলো তো 265 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184। এখন এগুলো দিকে কি দেখো, এটা এখানে প্লাস, এগুলো এদিকে যা আছে সবগুলোকে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসলে আমি কি পাচ্ছি বলো তো 256 এক্স স্কোয়ার, তারপর হলো মাইনাস 1152 এক্স প্লাস 1296, এটা প্লাস এদিকে আসলে এটা হয়ে যাবে মাইনাস 265 এক্স স্কোয়ার, এটা এখানে মাইনাস এদিকে আসলে প্লাস 1584 এক্স, এটা প্লাস এদিকে আসলে মাইনাস 5184 সমান সমান 0। আশা করি এই যা পর্যন্ত ক্লিয়ার। এখন এর সাথে এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার হিসাব করলে কত থাকে দেখো, মাইনাসের 9 এক্স স্কোয়ার, এবার দেখো এটাও এক্স এটাও এক্স, এটা হলো মাইনাস এটা হলো প্লাস, তাহলে আমি লিখলাম 1584 মাইনাস হলো 1152 আসলো কত প্লাসের 432 এক্স, এরপর এটার সাথে এটা তাই তো, তাহলে কত আসছে 1296 মাইনাস হলো 5184 কত আসলো মাইনাস 3888 সমান সমান 0। সো এই যে আমার এই জায়গায় আসলো, এখান থেকে আমি দেখবো এদের মধ্যে কোনো কিছু কমন নেওয়া যায় কি না। সো এখন আমি দেখো এদের যদি লসাগু করি, আসো দেখি 94323888, এটাকে যেহেতু 9 আছে 3 দিয়ে চেষ্টা করে দেখি তো, সেটা কত, এটা 3 তিরিখে 9, 432কে 3 দ্বারা ভাগ করলে 144, আবার 3888 এটা 3 দ্বারা ভাগ করলে 1296, 4 4 4 8 8 আর 1 9, হ্যাঁ এটাও 9 দিয়ে 3 দিয়ে যাবে, 3 দিয়ে করলে 1, হ্যাঁ তাহলে 144-এ 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসে 48, কত আসে 48। এবার 1296-রে যদি আমি 1200 কত 1269 যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 423, তাহলে এখান থেকে যদি -9 কমন নেই তাহলে আমার থাকলো এখানে এক্স স্কোয়ার, প্লাস থেকে এটা হয়ে যাবে হলো গিয়া মাইনাস, হ্যাঁ যেহেতু কমন নিব না তো এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস কত 48 এক্স, এটা হয়ে যাবে প্লাস 423, হ্যাঁ সমান সমান 0। তাহলে এগুলো হবে কি ফার্স্ট ব্র্যাকেট। আশা করি ক্লিয়ার। এই -9টা ওদিকে যে গুণ হয়ে গেল বাদ, তাহলে আমি কি লিখতে পারি, অতএব এক্স স্কোয়ার মাইনাস 48 এক্স প্লাস 423 সমান সমান 0। যেহেতু প্লাস আছে তাহলে আমাকে কি খুঁজতে হবে, সমষ্টি খুঁজতে হবে। নাম্বারটাতেই সমস্যা মনে হচ্ছে, আসো দেখি করে দেখি। 388 ভাগ করে 9 নিছিলাম না, 9 দ্বারা ভাগ করলে কত আসে 432 হবে। কত হবে 432, কত আসবে এটা 432, তো 432 এখন আমাদের ভাগ করতে হবে, 432 2 দিয়ে তো ভাগ যাবেই, 432কে 2 দ্বারা ভাগ করলে 216, 216কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 108, 108কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি পাবো 54, 54কে 2 দ্বারা ভাগ করলে 27, 27কে 3 দ্বারা ভাগ করলে 9, ওকে 3 দ্বারা ভাগ করলে 3, তা 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 3 4 12, 3 12 কত হয় 36, আর 3 4 কত হয় 12, 36 আর 12 সাথে করলে কত হয় 48,
ও হ্যাঁ, মিলে গেছে। কেমনে মিললো দেখো, আমাদের দুটো সংখ্যা লাগতো, যাদের সমষ্টি কত হবে হলো গিয়ে 12। তাহলে 36 আর 12 মিলে কত হয়েছে? 48 হয়েছে। তাহলে এখন আমি কি করতেছি দেখো, এখানে আচ্ছা, এইখানে যদি এখন আমি যাই তাহলে আমি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু তাহলে দুইটাই মাইনাস হবে, এও মাইনাস হবে, এও মাইনাসের কত 36x মাইনাসের 12x প্লাসের 432 সমান সমান 0। এগুলোকে আমি মিশাই দিই। ওকে, তাহলে আমি এখান থেকে আমি কি কমন নিতে পারছি? এক্স কমন নিলে কি থাকে? এক্স মাইনাস 34, আবার আমি লিখলাম এক্স মাইনাস 36, 36 যেটা ভাগ করলে পাবো 12, চিহ্ন উল্টাপাল্টা সেজন্য মাইনাস সমান সমান 0। তাহলে কি কি হবে? হয় এক্স মাইনাস 36 কমন নিলে একটা থাকে এক্স মাইনাস 12 সমান সমান 0। তাহলে এক্স মাইনাস 36 সমান সমান 0, অথবা কি হবে এক্স মাইনাস 12 ইকুয়াল 0। তাহলে এক্স এর মান এখানে কত আসলো? 36, আর এখানে এক্স এর মান কত আসলো? 12। সো আশা করি এই ম্যাথটা আমাদের কাছে ক্লিয়ার। সো আমরা এক্স এর কয়টা মান পেয়েছি? দুইটা মান, একটা হলো 36 আর একটা হলো 12। হয় আমার কি হবে? হয় আমার ভূমির মান হবে 36 অথবা 12 একক। আই থিঙ্ক এখানে মিটার টিটার তো বলা নাই, তো জাস্ট ওটা লিখলেই হবে। আর সেন্টিমিটার বলা আছে, সেন্টিমিটার লিখে দিতে পারি। সো এই ছিল আমাদের আজকের ম্যাথ। এখন আমরা চলে যাব কোথায়? গ নাম্বার ম্যাথে। সো গ নম্বর ম্যাথে মানে কি বলছে? ত্রিভুজটির ভূমির 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে মোদ্দা কথা হলো, আমাকে একটা ভূমির মান বলে দিছে, বলে দিয়ে আমার কাছে পরিসীমা আগে বের করতে হবে। কি বের করতে হবে? পরিসীমা। দেন ওই পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট আরেকটা কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমাকে। ঘটনা বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কি লিখবো দেখো, ত্রিভুজটির ভূমি। সো ত্রিভুজটির ত্রিভুজটির ভূমি। আচ্ছা, ত্রিভুজটির ভূমি কত দেওয়া আছে? আমরা এক্স ধরছিলাম না আগের বার? তাহলে এক্স সমান সমান কত? 12 সেন্টিমিটার। খুবই ভালো কথা। তাহলে আমার লম্ব আর অতিভুজ আগে আমাকে বের করতে হবে, কেননা আমরা কি জানি পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। তো আমার একটা বাহু আছে, অপর 2 বাহু আমাকে কি করতে হবে? বের করে আনতে হবে। সো আসো দেখি, অতএব লম্ব সমান সমান কি হবে? 11x ডিভাইডেড বাই 12 মাইনাস 6। তাহলে আমি কি লিখতে পারি? এখানে লিখলাম 11 গুণন 12 ভাগ 12 মাইনাস 6, 12 12 কাটা, তাহলে কত থাকে? 11 মাইনাস 6, 11 থেকে 6 গেলে কত থাকে? 5 সেন্টিমিটার। ওকে, এবার আমরা কি বের করবো? অতিভুজ। তাহলে আমি লিখবো অতিভুজ কি হবে? তাহলে আমরা সবাই বুঝতে পারছি অতিভুজ কি হবে? অতিভুজ হবে 4x ডিভাইডেড বাই 3 মাইনাস কত? 3, তাই না? আচ্ছা, তাহলে 4 ইন্টু কত লিখবো? 12 বাই 3 মাইনাস 3, 3 3 3 4 12, 4 4 16। তাহলে 16 থেকে কত বাদ যাবে? 3। 16 থেকে 3 গেলে কত থাকে আমার? 13 সেন্টিমিটার। সো এই হলো আমার কি, এটা হলো আমার ভূমির মান, এটা হলো আমার লম্বের মান, এটা হলো আমার অতিভুজের মান। তাহলে যেহেতু এটা একটা ত্রিভুজ আর 3টা বাহু আমি পেয়ে গেছি, তাহলে পরিসীমা কি হবে? 3 বাহুর সমষ্টি। অতএব সমকোণী ত্রিভুজটির পরিসীমা, সমকোণী ত্রিভুজটির ত্রিভুজটির কি লিখতেছি? পরিসীমা। আচ্ছা, তাহলে পরিসীমা কি হবে? 3 বাহুর সমষ্টি, সেটা হলো 12 যোগ 5 যোগ 13। ওকে, সেক্ষেত্রে আমার কত আসে বলো তো? 12 আর 13 15, আর 12 আর 13 হলো 25, 25 আর 5 কত আসে? 30 সেন্টিমিটার। এটা কার মান পেয়েছি আমি? এটা আমি পেয়েছি সমকোণী ত্রিভুজের পরিসীমার মান। আমাকে কি বলছে? আমাকে ধরতে বলছে না একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমি ধরলাম, যেহেতু সেটা সমবাহু ত্রিভুজ, ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ সমান 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 এ সেন্টিমিটার। ওকে, আর সমান সমান এ লিখি, সেন্টিমিটার তো হবে, তাছাড়া তো আর অপশন নাই, এ। ওকে, তাহলে সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে বলো তো? পরিসীমা হবে সমান সমান এ প্লাস এ প্লাস এ। তার মানে কত আসে? 3a, তাই কি না?
3a। আশা করি এই যা পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন নাই। যেহেতু তিনটা বাহু, এই যে তিনটা বাহু একসাথে করলে আসবে কত, 3a। এই যা পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে কি বলছে? আমাকে বলছে যে সমকোণী ত্রিভুজের যে পরিসীমা, এই সমবাহু ত্রিভুজেরও পরিসীমা সেম হবে। কি বলছে? সমকোণী ত্রিভুজের যা পরিসীমা, সমবাহুর পরিসীমা কি হবে, সেম হবে। অতএব আমি বলতে পারি তাহলে এই মান আর এই মান সমান না। অতএব আমি লিখবো প্রশ্ন মতে কি সেটা, 3a সমান সমান 30। তাহলে a সমান সমান কত হবে, 30 ডিভাইডেড বাই 3। a সমান সমান 3 অক্ষে 3, 3 10 30। কত পেলাম, এর মান 10। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি কত পেলাম, 10 সেন্টিমিটার। এখন প্রশ্ন বলো তো কেন আমরা 3a সমান সমান 30 ধরলাম? দেখো 3a হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা, আর সমকোণী ত্রিভুজের পরিসীমা 30। যেহেতু আমাকে বলছে যে সমান পরিসীমা বিশিষ্ট, অর্থাৎ আমার দুইজনের পরিসীমা সমান হবে, সেহেতু আমি এই দুটাকে সমান ধরিয়াছি। ক্লিয়ার? এখন আমি কি লিখবো, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো তো? আমরা কি জানি? আমরা জানি √3/4a², তাই না? তাহলে এখন √3 ডিভাইডেড বাই 4, এর মান কত? এর মান হলো 10-এর উপর স্কোয়ার। তাহলে আমি কত পাচ্ছি, √3 ডিভাইডেড বাই 4, 10 10 100, 4 অক্ষে 4, 4 25-এ 100। তাহলে কত পাইলাম, 25 ইন্টু √3 বর্গ সেন্টিমিটার। সো আমরা চাইলে এইভাবেও রাখতে পারি, অথবা ক্যালকুলেটারে মানটা দশমিকে এনে এখানে দেখিয়ে দিতে পারি। সো এই ছিল বেসিক্যালি আজকে আমাদের গত 10 নম্বর সৃজনশীল। আশা করি তোমরা এই পুরো ম্যাথটা বুঝতে পারছো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।